হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সরলরেখার 6 নম্বর পাঠে সংক্ষিপ্ত উত্তরধর্মী দেখবে 1 নম্বর অঙ্কটা আগের ভিডিওতে করে দিয়েছিলাম। আজকে 2 নম্বর অঙ্কতে শুরু করব। তো অঙ্কের সমাধান শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গভর্নমেন্টের নিউজ আপলোড করা হয়। ওকে, তো আমরা দেখানো 2 নম্বর অঙ্কটা আমরা আলোচনা করব। 2 নম্বর অঙ্কটা কে দেখানো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক হয় 2, -2, তারপর দেওয়া আছে দেখানো কি 4, 2, 1, -3। ওকে, -1, 3 ত্রিভুজটির -1, 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। আমি একটা ত্রিভুজটা এঁকে দেখাচ্ছি। আগে কী বলা হয়েছে এখানে, 3টে বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে এখানে। ওকে, 3টে বিন্দু স্থানাঙ্ক বলেছে। প্রথমটা দেখে নাও, বলেছে কত দেখে নাও, এখানে বলেছে কি 2, -2, 4, 2 এবং -1, 3 ত্রিভুজটির -1, 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। তাহলে -1, 3 বিন্দুগামী, তার মানে এখানটা হচ্ছে কি -1 আর 3, এইটা এই বিন্দুগামী। তারপরে কি বলেছে এখানে, এখানে আর দুটো বিন্দু বলেছে, এখানে দুটো বিন্দুকে আছে 2, -2 ধরলাম, 2, -2, 2, -2 আর একটা বিন্দু ধরলাম, এটা কি আছে 2, -2, 4, 2, 4, 2। এটাকে আমি এ বিন্দু ধরলাম, এটাকে বি বিন্দু ধরলাম, এটা হচ্ছে সি বিন্দু ধরলাম। তাহলে মধ্যমা বলতে কোনটা বোঝাচ্ছে, এই বিন্দুতে যদি আমি এখান থেকে টানি, এখান থেকে যে লাইনটা টানি, তাহলে এইটা হচ্ছে আমার মধ্যমা। তাহলে এই যে আমরা ধরলাম এ বিন্দু আছে, তাহলে এই যে মধ্যমা আছে যদি সেটাকে যদি আমি বাড়িয়ে দিই, সেটা কোথায় যাবে, বিসি বিন্দুকে ছেদ করবে, ধরলাম এটা ডি বিন্দু, তাই না? ভালো করে দেখে নাও, বলেছে কি কোশ্চেনটা কী বলেছে দেখে নাও ভালো করে। কোশ্চেনটা বলেছে কি যে -1, 3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে -1, 3 এই বিন্দু থেকে যে লাইনটা টান সেটা মধ্যমাকে ছেদ করবে। এই যে মধ্যমাকে যে সরলরেখাটা হবে এর সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তো এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। নর্মালি এখানে সরলরেখার সমীকরণ বলতে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, y - y1 বাই x - x1 ওকে ইকুয়াল টু y1 - y2 ডিভাইড বাই x1 - x2। এই ফর্মুলাটা দ্বারা আমরা সমীকরণ নির্ণয় করব। তো এখানে দেখে নাও ধরে যাচ্ছে কি -1, 3, তাই তো? তাহলে আমরা যদি এই মধ্যমার এই বিন্দুটা জানতে পারি, তাহলে এই দুটো বিন্দুর সাহায্যে আমরা একটা সমীকরণটা নির্ণয় করতে পারবো। এইটাকে ধরো আমরা x1 y1, তাহলে এইটাকে হচ্ছে কি x2 y2। তাহলে x2 y2 যদি আমি স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে খুব সহজেই আমরা এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। কারণ বলো তো, এখানে যে ডি বিন্দুটা আছে, এই ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। এখানে লিখে দিই, ধরি এটা 2 নম্বর অঙ্ক, ধরি এ বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি, এটা হচ্ছে কি -1, 3, তারপর যে 2, -2 এবং 4, -2। ওকে, এটা সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমরা জানি কি যে এ বিন্দু কাজে মধ্যমা অবশ্যই বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, ডি আবার হচ্ছে বিসির মধ্যবিন্দু। তাহলে এখানে লিখি যে আবার এ বিন্দুগামী মধ্যমাটি বিসি বিন্দুকে ডি, আমি লিখলাম এখানে x2 y2 লিখলাম, বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করে। ডি হলো, আবার এখানে লিখতে ডি হলো বিসি এর মধ্যবিন্দু। ওকে, অতএব ডি বিন্দু স্থানাঙ্ক সেটা কী হবে, আমি x2 y2 ইকুয়াল টু বলতে পারি। তাহলে আমরা স্থানাঙ্ক কী করে নির্ণয় করতে পারি দেখো না। তাহলে এখান থেকে এক্স, তাহলে 2 + 4/2
নেক্সট কি -2 আর এখানে কি আছে দেখে নাও, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -2, 2 + 2/2 দেখে নাও, -2 + 2/2। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি কত আসবে দেখে না, এই 2 কেটে যাবে, তাহলে 0, এটা কেটে তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 4 5 6 6/2, 0/2। তাহলে আলটিমেট পাচ্ছি কত, 3 দিয়ে কাট 2 দিয়ে কাট 3 দিয়ে 6 3 0। তার মানে x2 আর y2 ইকুয়াল টু 3, 0। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পেলাম কত, 3, 0। তাহলে এটা হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক। কনসেপ্টটা ভালো করে তুমি লেখাটা নিজের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমাকে যেভাবে লিখতে ভালো লাগে বা যেভাবে লিখতে তুমি বুঝতে পারছো সেভাবে লিখতে পারো, কিন্তু কনসেপ্টটা ভালো করে মাথায় রাখবে। কি বললাম দেখে না, যে কোনো মধ্যমা আমি যদি সি বিন্দুতে টানি, এই বিন্দুটা জানি, তাহলে এটা এই যে বিন্দু হবে সেটা এ বি এর মধ্যবিন্দু হবে। এই লাইনটা, এই বিন্দুটা কী হবে, এ সি এর মধ্যবিন্দু হবে। অনুরূপভাবে এই বিন্দুকে আমি যে লাইনটা আমি টানবো এখানে, যেটা মধ্যবিন্দুতে যাবে সেটা অবশ্যই বি সি এর মধ্যবিন্দু হবে। সেই মধ্যবিন্দু স্থানাঙ্কই আমরা কীভাবে নির্ণয় করি, এক্স অক্ষ দুটো যোগফল /2 আর ওয়াই অক্ষ দুটো যোগফল /2। ওকে করে আমরা এটা মধ্যমা পেয়ে গেলাম। তাহলে এই আমরা x2 y2 পেয়ে গেলাম, x1 y1 পেয়ে গেলাম। অতএব সরলরেখাটির সমীকরণ হবে, তাহলে এখানে পেয়ে গেলাম, এটা মুছে দিচ্ছি এটা, তাহলে এখানে লিখবো কি, তাহলে এই অনুযায়ী তাহলে আমি বলতে পারি কি, অতএব এ বিন্দুগামী মধ্যমার সমীকরণ কী হবে, y - y1। তাহলে y1টা আমি কাকে ধরেছি দেখো না, y - y1 হচ্ছে 3, y - 3 ডিভাইডেড বাই x - x1। তাহলে x - x1টা কত আছে দেখো না, x1টা -1, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে +1 ইকুয়াল টু y1 - y2। y1টা কাকে ধরেছি 3 মাইনাস y2 কোনটা, এটা y2 0, 3 - 0 ডিভাইড বাই x1 - x2। x1টা কত আছে দেখো না, -1 আছে, তাহলে -1, তারপরে কি হচ্ছে x2 কত আছে দেখে নাও, x2 হচ্ছে -3, তাহলে 3, তাহলে -3। ওকে এটা হলো, তাহলে বা আমরা পাচ্ছি কি দেখে নাও, তাহলে y - 3 ডিভাইড বাই x + 1 ইকুয়াল টু 3 ডিভাইড বাই -1 - 3, তাহলে -4। তাহলে এটাকে আমি কোনাকুনি গুণ করবো, তাহলে কোনাকুনি গুণ করলে কত আছে দেখে নাও, তাহলে এটার সঙ্গে তাহলে -4 y - 3 ইকুয়াল টু 3 ইন্টু x + 1। ওকে এটা তাহলে গুণ করলে কত আসছে, -4y প্লাস 3 4 12 ইকুয়াল টু 3x + 3। তাহলে বা আমরা বলতে পারি 3x, এটাকে ওই দিকে নিয়ে চলে গেলে 3x - 4yটা কত হবে, +4y। এখানে +3 ছিল, +3, 12টা ওই দিকে গেলে -12 ইকুয়াল টু 0। দেখে নাও ভালো করে কী করলাম, দেখে নাও আমি 3x + 3 আছে, 3x + 3 রাখলাম, তারপরে কি -4y ছিল, -4yকে যদি এদিকে নিয়ে চলে যাই কত হবে দেখে নাও, +4y হয়ে যাবে, +12কে ওইদিকে চলে গেলে -12 ইকুয়াল টু 0। তাহলে থাকছে না কিছু, 0 বসিয়ে দিলাম। তাহলে এটাকে সমাধান করলে তাহলে বা কত হচ্ছে দেখে নাও, 3x + 4y, তাহলে +3 -12, তাহলে কত হচ্ছে দেখে নাও -9 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে সমীকরণ সরলরেখা। তাহলে এ বিন্দুগামী মধ্যমা যে সরলরেখা তৈরি হয়েছে, সেই সরলরেখার সমীকরণ কী হবে, 3x + 4y - 9 ইকুয়াল টু 0। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখা যাক কী আছে। 3 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, মূল বিন্দুগামী একটি সরলরেখা 4 - 2 এবং 1 10 বিন্দুর দুটির সংযোগ রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন বলেছে, দেখেন মূল বিন্দুগামী একটি সরলরেখা, একটা সরলরেখা, তার ছবিটা আঁকি, ছবিটা আঁকার চেষ্টা করো। সবসময় দেখবে যখন তুমি একটা ছবি সুন্দর করে আঁকতে পেরে যাবে কোশ্চেন হিসাবে, তখন থেকে সেই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথম ছবিটা আঁকার চেষ্টা করব। তাহলে এখানে কি বলেছে, একটা মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে ছবিটা কেমনভাবে দেখা যাক। ছবিটা আঁকলেই অঙ্কটা প্রায় হয়ে যাবে। প্রথম পয়েন্টে দেখে না কী বলেছে এখানে, 4 - 2, 4 - 2, তাহলে 4 - 2 মানে আমি এইদিকে বলতে পারি এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তাই তো। 4 - 2, তাহলে 4 - 2 এইদিকে হবে একটু 4, তাহলে -2 হচ্ছে এখানটায় করে।
ওকে, এই একটা বিন্দু 4 - 2, তারপরে বলেছে কি দেখুন 1 10, তাহলে এক্স অক্ষ এটা হচ্ছে 4, আমি বললাম 4 - 2 এই বিন্দুটা, যেহেতু ওয়াইটা নেগেটিভ দিয়েছে তাহলে নিচের দিকে লিখলাম। আর দেখুন আরেকটা পয়েন্ট বলছে কি 1 আর 10, তাহলে 1 ধরলাম, এটা হচ্ছে 1 আর 10 হচ্ছে এখানটা কোনো একটা বিন্দু হবে 10। ওকে, এটা হচ্ছে 1 10 এরম বিন্দু, তাহলে এই দুটো বিন্দু সংযোজক সরলরেখা। তাহলে 1 10 যেটা বলছে কত অনুপাতে ভেঙেছে দেখে নাও, বলেছে কি 2:1, তাহলে আমি এখান থেকে একটা মূল বিন্দুতে একটা সরলরেখা যাবে যেটা এটাকে অন্তর্বিভক্ত করবে, এটাকে 2:1, তার মানে এই দিকেরটা 2 আর এই দিকেরটা 1, 2:1 অনুপাতে বিভক্ত করবে বলা হয়েছে। তারপরে বলা যায় কি এটা অবশ্যই 0 0 0 0 বিন্দু। ওকে, তাহলে মূল বিন্দু সরলরেখা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই যে সরলরেখাগুলো, এই সরলরেখার সমীকরণ কত হবে, তাহলে এটাকে আমি একটা পি বিন্দু ধরলাম, ওটা এটা হচ্ছে এ বি বিন্দু। তাহলে আমি প্রথমে কী আমার লজিক দেবে না, এটা কীভাবে আমি এটা সমাধান করব। ক্যালকুলেশন করা সহজ, কিন্তু মেন কনসেপ্টটা ক্লিয়ার করা এটাই টাফ ব্যাপার হয়ে যায়। তাহলে এটা এই সরলরেখার সমীকরণটা আমি কীভাবে নির্ণয় করে দেখানো, এখানে দেখেন এই যে আমি ছবিটা এঁকেছি, এটা কিন্তু কোনো আলাদা ভেবে চিন্তা ভাবনা করে নয়, এটা জাস্ট কোশ্চেনটাকে ফিগার করেছি। এইটা হচ্ছে সবথেকে একটা অঙ্ককে সমাধান করতে গেলে যদি তার ফিগার আঁকা যায়, চিত্র অঙ্কন করা যায়, সবথেকে ফার্স্ট কাজ করে সেটাকে একটা চিত্র বা ফিগার রূপ দেওয়া। শুধু ওই কোশ্চেনটাকে যা বলে সেই হিসাবে রূপ দেওয়া হয়ে গেলে যদি একবার করে দিতে পারো, দেখবে সেই অঙ্কটা অনেক বলা যেতে পারে 80% সলভ হয়ে যায়। ব্যাপারটা তুমি বুঝতে পারছো কীভাবে করতে হবে। তাহলে আমাকে বলা হয়েছে কি একটা সরলরেখা আছে 4 - 2 আর 1 10, এই বিন্দুগুলো সরলরেখা আছে, সংযোগ সরলরেখা টানলাম। সেই সরলরেখাকে একটা মূল বিন্দু থেকে একটা এক্স অক্ষ এই ওয়াই অক্ষ যে মূল বিন্দু আছে সেই মূল বিন্দুতে একটা সরলরেখা টানা হচ্ছে, যেই সরলরেখাটা এই যে এবি সরলরেখাটা যেটা নাম দিলাম তাকে একটা বিন্দুতে ছেদ করে, কত অনুপাতে 2:1 অনুপাতে ছেদ করেছে বলেছে। তাহলে এই যে মূল বিন্দু সরলরেখা টানলাম এর সমীকরণটা কী হবে, তাহলে সেই আমরা জানি কি কোনো সরলরেখা যদি দুটো বিন্দু বলে দেওয়া থাকে সেখান থেকে খুব সহজেই তার সমীকরণ নির্ণয় করা যায়। কিভাবে, আমার সমীকরণ জানা আছে y - y1 বাই x - x1 ইকুয়াল টু y1 - y2 বাই x1 - x2। ওকে, এখান থেকে দুটো বিন্দু জানা থাকবে আমি ইজিলি বের করতে পারবো। এখানে আমার অলরেডি একটা বিন্দু বলা আছে, এটাকে x1 y1 বলছি। ওকে, এটা x1 y1, তাহলে এটা হচ্ছে x2 আর y2, তাহলে x2 y2 যদি আমরা বের করতে পারি খুব সহজেই বের করতে পারবো, এটা খুব সহজে আমরা এই সরলরেখা সমীকরণ নির্ণয় করব। তাহলে এটাকে কীভাবে করবো দেখুন, এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যখনই কোনো অনুপাতে বিভক্ত করা হবে সেখানে এর মানে স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে সেটা তোমাদের বলেছিলাম। তাহলে এখানে কী লিখবো দেখে নাও, তাহলে এখানে লিখবো আমরা যে এটা 3 নম্বর 4 - 2 এবং 1 10 বিন্দুগামী সংযোগ বিন্দু দুটির সংযোজক সরল রেখাকে মূল বিন্দুগামী সরল রেখাটি x2 পি বিন্দুতে x2, y2 বিন্দুতে 2:1 অনুপাতে ছেদ করে। ওকে, এবার আমরা স্থানাঙ্ক নির্ণয় করব। অতএব পি বিন্দু স্থানাঙ্ক কী হবে x2, y2। তাহলে আমি এটা বের করার দেখেছিলাম তোমাদের। তাহলে এর সঙ্গে দেখুন একটা বলেছিলাম আমি এইভাবে, এর সঙ্গে এটার x প্রথমে x অক্ষ, তাহলে 2 এর সঙ্গে 1, তাহলে এটা x এটাও x, তাহলে 2 × 1 প্লাস 1 × 4 ডিভাইডেড বাই দুটো যোগফল 2 + 3 2 + 1। ওকে, 2 + 1 দেখে নাও কী করলাম, 2 × 1 1 × 4 ডিভাইড বাই 2 + 1 কমা নেক্সট কি 2 × 10। ওকে, প্লাস এই যে 1 × -2 1 × -2
ডিভাইড বাই 2 + 1। তাহলে কত আসছে দেখে নাও, ইকুয়াল টু 2 × 2 4 × 4, 4 আর 2 কত হচ্ছে 6, 6/3 কমা দেখে নাও ভালো করে, 4 × 4 আর 2 × 2, 4 আর 2 6, 6/3, এখানে কত 10 × 2 = 20, 20 আর এখানে কত হচ্ছে -2, 20 থেকে -2 বাদ দিলে 18, তাহলে 18/3। তাহলে এটা কাটে করে 3 × 2 = 6, 3 × 6 = 18, তাহলে কত পাচ্ছি 2,6। ওকে, তাহলে স্থানাঙ্ক কত পাচ্ছি 2,6। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত পেলাম আমরা 2,6, এটা হচ্ছে স্থানাঙ্ক। তাহলে আমরা যেই বিন্দু ছেদ করেছে এটা, সেই বিন্দু স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি 2,6 থেকে 3 × 6 = 18 পেয়ে গেছি। ওকে, তাহলে এই বিন্দু পেয়ে গেলাম, এই বিন্দু পেয়ে গেলাম। এবারে সরলরেখাটার সমীকরণ কী হবে, তাহলে অত লিখতে পারি, অতএব মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তাহলে সেটা কী হবে দেখে নাও, y - y1, y1টা 0 আছে, 0 ডিভাইড বাই x - x1 0, তাহলে 0 - y1 - y2, 0 - 6 ডিভাইড বাই 0 - কত আছে 2। ওকে, দেখে নাও এটা হলো, তাহলে বা বলতে পারি কি y/x = -6/-2, তাহলে মাইনাস কাট 3 × 2 = 6, 3, তাহলে বা y = 3x। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও কত সহজে বেরিয়ে গেল, y = 3x, এটা বেরিয়ে গেল। বা এটাকে আমরা এইভাবে করতে পারতাম, দেখে নাও যে প্রবণতার সমীকরণ, যে মূল বিন্দু এবং সরলরেখার সমীকরণ কি y = mx, তাই না, এটা। তাহলে এমটা বেরিয়ে গেল, হয়ে গেল। তাহলে এমটা কি, ওর ফর্মুলা কি, এম এর ফর্মুলা m = বা tan θ y1 - y2 বা y2 - y1, y2 - y1 বাই x2 - x1, ব্যাস। এখান থেকে করলে হয়ে যেত। ওকে, তাহলে এখান থেকে করলে দেখবে এটা 3ই আসতো। y2 কত ছিল দেখো না 6, তাহলে 6, আর x2 কত ছিল, x2 দেখো না 2, তাহলে 3 × 2 = 6, 3, তাহলে 3 আসতো। তাহলে এখানে 3 বসে দিলে y = 3x। তাহলে এইভাবেও করা যাবে, ওইভাবেও করা যাবে। লিখো আমার মূল বিন্দু সরলরেখার সময়, তোমাকে কিন্তু ওইভাবে করতে গেলে আগে m এর মানটা বের করতে হবে, x2 বের করার পর m এর মান বের করে তারপরে বসাতে হবে। সেই জন্য এটা একটু বড় হয়ে যেতে পারে, তো এটা আরও সহজ, ডাইরেক্ট বসে দিলেই উত্তর মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তো নেক্সট 4 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। একটি সরলরেখা 3, 5 বিন্দুগামী এবং অক্ষদূরির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ওকে, সমদ্বিখণ্ডিত হয় ওই বিন্দু 3, 5 বিন্দুতে। সরলরেখাটির সমীকরণ এবং মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করা। খুব সুন্দর কোশ্চেন বলেছে দেখে নাও। এটাকেও আমরা আগে চিত্রটা আঁকবো, তারপরে অঙ্কটা সমাধান করব। এখানে কি বলা যায় দেখো নাও, তাহলে এটা হচ্ছে আমার x অক্ষ, y অক্ষ। তাহলে ছেদিতাংশ যে ফর্মুলা আছে সেই অঙ্ক সেই হিসাবে বলে দিয়েছে কোশ্চেন এখানটায়। তাহলে এখানে বলে যে দেখে নাও যে একটি সরলরেখা 3, 5 বিন্দুগামী অক্ষ দুটির মধ্যে রেখাংশের ছিন্ন অংশ, তাহলে অক্ষ দুটিকে ছেদ করেছে। এটা হচ্ছে আমার কি ছিল a, 0, আর এর স্থানাঙ্ক ছিল কি 0, b। ওকে, তাহলে এখান থেকে আবার বলেছে কি অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ এবং ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, যে 3, 5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখান থেকে যদি টানি সেটা হচ্ছে কি 3, 5 বিন্দু, এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটা পি বিন্দু। ওকে, তাহলে আমি এটা পি বিন্দু ধরলাম, বা এটাকে আমি এক্স বিন্দু ধরলাম। এটা হচ্ছে আমার পি, লম্ব দূরত্ব হচ্ছে আমার পি ধরা হয়েছিল, এটাকে এ বি। ওকে, এটা তারপরে কী বলেছে এখানে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তার মানে এই যে সরলরেখা টানা হয়েছে, এই সরলরেখার সমীকরণটা কী হবে সেটা বের করতে বলেছে, আর লম্ব দূরত্বটা বের করতে বলেছে। তাহলে আমি এখানটা লিখে ফেলি আগে, যেখানে লিখি 4 নম্বর প্রবলেম। ধরি সরলরেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে a, 0 এবং 0, b বিন্দুতে ছেদ করে। ওকে, এটা লিখলাম। তারপরে কী বলে এখানে বলেছে কি এখানে বলা হয়েছে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে সরলরেখাটির মধ্যবিন্দু স্থানাঙ্ক, অতএব বা যদি আমি সমীকরণ লিখি, অতএব সরলরেখার সমীকরণ, সরলরেখার
সমীকরণ কী হবে, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এটা আমি জানি ছেদিতাংশ আকারে যে সমীকরণ থাকে সেটা x/a প্লাস y/b ইকুয়াল টু 1, সেটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট কি দেখানো, তাহলে এখানে বলতে পারি যে অতএব আবার সরল রেখাটির মধ্যবিন্দু সমীকরণ, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা কী হবে দেখে নাও। তাহলে এখানে 0, এটা a, তাহলে 0 প্লাস a/2 কমা b প্লাস 0/2, তাহলে এটা হচ্ছে সরলরেখার মধ্যবিন্দু সমীকরণ। তাহলে ইকুয়াল টু a/2 কমা b/2, তাহলে এটা হচ্ছে। কিন্তু এখানে সরলরেখার মধ্যবিন্দুটা কত বলেছে, সমদ্বিখণ্ডক বলেছে কি 3.35 বা 3.5, ওকে। কিন্তু এখানে বেরোলো কি a/2 কমা b/2, তাহলে বলতে পারি অতএব বলতে পারি কি a/2 কমা b/2 ইকুয়াল টু 3.5, তাহলে বলতে পারি কি অতএব বা সুতরাং বলতে পারি a/2 ইকুয়াল টু 3, তাহলে বা a ইকুয়াল টু 6 এবং b/2 ইকুয়াল টু 5, তাহলে বা b ইকুয়াল টু 10। তাহলে দেখে নাও আমরা a আর b এর মানটা পেয়ে গেছি। তাহলে যখনই a b এর মানটা পেয়ে যাও ব্যাস এখানে বসিয়ে দিলে সরলরেখাটার মান পেয়ে যাবো। তাহলে অতএব 1 নম্বর সমীকরণে a b এর মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে a এবং b এর মান বসিয়ে পাই। তাহলে এখানে কি পাবো, তাহলে x/a এর মান কত হয় দেখেন 6, x/6 প্লাস y/10, b এর মান হচ্ছে 10 ইকুয়াল টু 1। তাহলে 6 আর 10 যদি লসাগু করি কত আসবে দেখে নাও, 6 আর 10 লসাগু 30 আসবে, ওকে। 30 লসাগু হবে, তাহলে 5 6 30, 5x প্লাস 3 10 30, 3y ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাহলে বা 5x প্লাস 3y ইকুয়াল টু 30, তাহলে বা 5x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এই যে সরলরেখা যার মূলবিন্দু স্থানাঙ্ক মধ্যবিন্দু স্থানাঙ্ক 3, 5, সেই সরলরেখার সমীকরণ তাহলে আমরা কী পেলাম দেখে নাও। তাহলে সরলরেখার সমীকরণ আমরা পেলাম যে 5x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি, যে সরলরেখাটা x অক্ষ y অক্ষকে ছেদ করে ছেদাংশ যে সরলরেখা a b সরলরেখা, তার সমীকরণ হচ্ছে 5x প্লাস 3y মাইনাস 30। দেখেন প্রসিডিওর খুবই সহজ ছিল। মেন কে ছবিটা আঁকবো, ছবি একটা মধ্যবিন্দু পেয়ে গেলাম। নর্মালি যদি এ বিন্দু বি বিন্দু স্থানাঙ্ক যদি জানা থাকে সেখানে তার মধ্যবিন্দু কত হবে, সেই মধ্যবিন্দু এখান থেকে পাচ্ছি কি a/2 b/2, সেখান থেকে a b এর মান এর সঙ্গে সমান করে পেয়ে গেলাম। এবার মেন সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এখানে a আর b এর মান বসালেই আমার সরলরেখার সমীকরণটা পেয়ে যাবো, ওকে। তার সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। নেক্সট পার্টটা কী বলেছে দেখালাম, নেক্সট পার্ট বলেছে এখানে যে মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ এই মূল বিন্দু সাপেক্ষে লম্ব দূরত্ব কত হবে সেটা নির্ণয় করতে, ওকে। তাহলে বলতে হবে লম্ব দূরত্ব হবে, তাহলে এখানে লিখব কি অতএব সরলরেখাটির লিখব কি মূল বিন্দু থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব হবে p ইকুয়াল টু মড দিতে হবে অবশ্যই। এবার ফর্মুলা কি ax প্লাস by, ওকে, ax প্লাস by প্লাস c। দেখে না নর্মালি মূলবিন্দু লম্ব দূরত্ব সরলরেখার সমীকরণ দেখে না কী ছিল এটা, ax প্লাস by, ওকে, প্লাস c ডিভাইড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইটা হচ্ছে লম্ব দূরত্বের সমীকরণ, মানে দূরত্ব নির্ণয় করা। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ডিভাইড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্স সহগ আর ওয়াই সহগের হোল স্কোয়ার হবে। এবার এক্স আর ওয়াই কী বিন্দু, যে বিন্দু সাপেক্ষে বের করতে বলবে। এখানে দেখানো কী বলছে মূল বিন্দু সাপেক্ষে, তাই না, মূল বিন্দু থেকে। তাহলে মূল বিন্দু তাহলে 5, এখানে এর জায়গায় কী আছে 5 আছে, তাহলে 5 × 0, এক্সের মান 0
প্লাস 3 ইন্টু 0, ওয়াইয়ের মানও 0, মাইনাস 30 ডিভাইডেড বাই রুট অফ 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এটা হলো। তাই দেখে নাও এখানে এ ইকুয়াল টু হচ্ছে আমার 5, বি ইকুয়াল টু ওয়াই। ওকে, বি ইকুয়াল টু এখানে 3 বলেছে, আর এক্স ওয়াই হচ্ছে 0 0 মূল বিন্দু বলে, আর সি ইকুয়াল টু এখানে মাইনাস 30। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা। তাহলে বা পি ইকুয়াল টু কত পাচ্ছি দেখে নাও, মাইনাস 30 ডিভাইড বাই এখানে কত পাচ্ছি দেখে নাও 25 প্লাস 9। তাহলে কত হবে দেখে নাও, ইকুয়াল টু, যেহেতু আমার মড আছে তাহলে মাইনাস থাকবে না, শুধু 30। ওকে, ডিভাইডেড বাই, তাহলে 25 আর 9 কত হচ্ছে দেখেন, 25 আর 9 যদি আমি করি এখানটায়, তাহলে 25 আর 9 34। তাহলে বা পি ইকুয়াল টু কত পাচ্ছি 30 বাই রুট অফ 34 একক। ওকে, তাহলে এখানে যে আমরা লম্ব দূরত্ব পেলাম, এখান থেকে দূরত্বটা কত পেলাম 30 বাই রুট অফ 34। এইটা হচ্ছে লম্ব দূরত্ব, মূল বিন্দু সাপেক্ষে ওই সরলরেখার লম্ব দূরত্ব। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কোনো ক্ষেত্রে লম্ব দূরত্বের ফর্মুলা সবসময় এটা মনে রাখবে। তাহলে এই ফর্মুলা মনে রাখলে এক্স ওয়াইয়ের মান যদি আলাদা বলে দেয়, অন্য বিন্দু সাপেক্ষে বলে দেয়, তাহলে সে এক্স আর ওয়াই জায়গার শুধু মানটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো নেক্সট এবার আমরা 5 নম্বর অঙ্কটা আলোচনা করব। 5 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। একটি সরলরেখা 1 2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হয়। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন বলে দেখে নাও। তাহলে কীভাবে নির্ণয় করো দেখে নাও। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে বলেছি, এখানটায় স্থানাঙ্ক না বলে দিয়ে কত অনুপাতে ছেদ করে সেটা বলে দিয়েছি। মানে এখানে মধ্যবিন্দু বলেনি, আর এটা ছিল কি 4 নম্বরটা ছিল কি মধ্যবিন্দুতে ছেদ করেছে মূল বিন্দু থেকে, কিন্তু এটা অনুপাতটা বলে দিয়েছে। পাঁচ নম্বর, তার ছবিটা কী হবে দেখে নাও। তাহলে এই হচ্ছে আমার সরলরেখা ছেদিতাংশ আকারে, এটা হচ্ছে আমার 0B, এটা হচ্ছে আমার A0। ওকে, এটাকে আমি এ বিন্দু ধরলাম, এটা বি বিন্দু ধরলাম। তাহলে এখানে হচ্ছে এবি সরলরেখা একটা আছে, দুটো এক্স অক্ষ ওয়াই অক্ষ ছেদ করেছে। তারপরে কি এখান থেকে মূল বিন্দু একটা সরলরেখা, যেটা এবি সরলরেখাকে 3:2 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এখান থেকে একটা সরলরেখা টানছি। ওকে, সেটা 3:2 হবে। ওকে, তাহলে আমি একটু এইভাবে দিচ্ছি, এটা হচ্ছে 3, এটা 2, 3:2। এই বিন্দু স্থানাঙ্ক আমি পি ধরলাম, এখানে বলে দিয়েছে 1 2 1 2 বিন্দুগামী, যেটাকে 3:2 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এই সরলরেখার সমীকরণটা কী হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। এখানে প্রথমে লিখতে হবে কি, ধরি এবি সরলরেখাটি, এবি সরলরেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে a, 0 এবং 0, b বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে এটা লিখলাম, এই বিন্দু ছেদ করে। তা অতএব সরলরেখাটির সমীকরণ, অতএব সরলরেখাটির সমীকরণ, তার ছেদিতাংশ যে আকারে যে সরলরেখা ছিল সেই সমীকরণ আমরা আঁকবো, দেখতেই পাচ্ছি এরকম। তাহলে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তাহলে এটা 1 নম্বর সমীকরণ হলো। নেক্সট কী কাজ, আমরা এ বি এর মান নির্ণয় করি, এর আগের অঙ্কটা করেছি। তাহলে এ বি এর মানটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে কীভাবে নির্ণয় করবো দেখে নাও, এখানে ছেদ কত বিন্দু ছেদ করেছে বলে দিচ্ছে। তাহলে পি বিন্দুর সমীকরণ আমরা নির্ণয় করবো, পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো, স্থানাঙ্ক নির্ণয় করার পর তার সঙ্গে 1 2 ইকুয়াল করে দেবো। তাহলে এখানে লিখি নেব কি, যে সরলরেখাটি 1 2 বিন্দুগামী সরলরেখাকে 3:2 অনুপাতে ছেদ করে, সেই ছেদ বিন্দু স্থানাঙ্ক, সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক সেটা কী হবে দেখো। স্থানাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করেছিলাম, যদি এইরকম অনুপাতে বিভক্ত করে, আমরা এটা বলেছিলাম, সেটা কী হবে 3 × 0
3 ইন্টু 0 প্লাস 2 ইন্টু এ ডিভাইডেড বাই 3 প্লাস 2। ওকে, এটা দেখো ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা যদি অনুপাতে ভেঙে দেয় এইভাবে নির্ণয় করতে বলেছিলাম। নেক্সট বি এর ক্ষেত্রে 3 ইন্টু বি প্লাস 2 ইন্টু 0 ডিভাইড বাই 3 প্লাস 2। তাহলে কত আসবে দেখে না, 3 0 0 2a, তাহলে 2a বাই 5 কমা এখানে কত 3b, এটা 0 আছে 3b বাই 5। তাহলে এর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত 2a বাই 5 কমা 3b বাই 5 পেয়ে গেলাম। আবার কি এই বিন্দু স্থানাঙ্ক পি বিন্দু স্থানাঙ্কটা কি 1 2, তাহলে এখান থেকে বলতে পারি শর্তানুসারে, তাহলে এখানে বলতে পারি কি শর্তানুসারে সেটা কি 2a বাই 5 কমা 3b বাই 5 ইকুয়াল টু 1 2। ওকে, তাহলে অতএব 2a বাই 5 ইকুয়াল টু 1, তাহলে বা আমি যদি নিচে দিই তাহলে বা a ইকুয়াল টু 5/2, তাহলে এর মান কি পেলাম 5/2। আবার কি 3b বাই 5 ইকুয়াল টু 2, তাহলে বা b ইকুয়াল টু কত পাচ্ছি না 5 × 10 10/3। তাহলে এইভাবে আমরা এ বি এর মানটা পেয়ে গেলাম। তাহলে এ বির মান যখনই পেয়ে গেছি এবার সহজ হয়ে গেল। এবার আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এখানে লিখব কি 1 নম্বর সমীকরণে এ এবং বি এর মান বসিয়ে পাই। তাহলে কি পাবো দেখে নাও, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, তাহলে বা এক্স বাই এ এর মান কত আছে দেখুন 5/2 প্লাস ওয়াই বাই বি এর মান কত আছে 10/3 ইকুয়াল টু 1। তাহলে বা এই দুটো উপরে উঠবে 2x বাই 5 প্লাস 3y বাই 10 ইকুয়াল টু 1। তাহলে এটা লসগু করলে কত হবে দেখে নাও, লসগু এটাখানে লসগু করলে লসগু কত হবে 10 লসগু হবে 10, 5 2 × 10 2, তাহলে দুদিন তাহলে 4x প্লাস 3y ইকুয়াল টু 1। তাহলে বা 4x প্লাস 3y ইকুয়াল টু 10। তাহলে এইটাই হচ্ছে সরলরেখার সমীকরণ। দেখেন কত সহজে বের করলাম। মেন হচ্ছে দেখেন একই পদ্ধতি, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যদি মধ্যবিন্দু হয় সেখানে আমরা কীভাবে স্থানাঙ্ক নির্ণয় করব সেটা আমরা জেনে গেছি, আর যদি কোনো একটা অনুপাতে দেয় সেটা আমরা কীভাবে নির্ণয় করবো সেটা আমরা শিখেছি। ওকে, তো আসলে তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো নেক্সট 6 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4 সরলরেখাটির অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে এখানটাও আমরা আগে ছবিটা এঁকে নিই, তারপরে অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে দেখে নাও, এখানে যে সমীকরণটা দিয়ে সেই সমীকরণটা কিন্তু অবিলম্ব আকার সমীকরণ দিয়ে যায়। এই সমীকরণটা ছেদিতাংশ আকারে বের করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমার সমীকরণ, সরলরেখা আছে ছেদিতাংশ আকারে বলে দিয়েছে ছেদিতাংশ। তাহলে এই সরলরেখার সমীকরণটা কী বলে দেখে নাও। তাহলে এখানে বলেছে কি সরলরেখার সমীকরণ, সরলরেখাটির সমীকরণ সেটা কী আছে দেখে নাও, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4 এটা বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা ছেদিতাংশ আকারে কনভার্ট করবো। তো কনভার্ট করতে এখানে 1 আসতে হবে, সেটা আমরা 4 দিয়ে ভাগ করি এটাকে। তাহলে বা বলতে পারি এক্স কস আলফা বাই 4 প্লাস ওয়াই সাইন আলফা বাই 4 ইকুয়াল টু 1। ওকে, এটা হয়ে গেল। এবার এক্স বাই এ আকারে কনভার্ট করতে হবে, সেই জন্য কী করবো এটাকে, তাহলে বা এক্স বাই 4 বাই কস আলফা প্লাস ওয়াই বাই 4 বাই সাইন আলফা ইকুয়াল টু 1। তাহলে এটা দেখেন ছেদিতাংশ আকার চলে আসলো, যেখানে এ ইকুয়াল টু কত পাচ্ছি তাহলে 4 বাই কস আলফা এবং বি ইকুয়াল টু কত পেলাম আমরা 4 বাই সাইন আলফা। তাহলে এখানে যে স্থানাঙ্ক পাবো সেই স্থানাঙ্কতে কী হবে দেখুন 0/4 সাইন আলফা, আর এখানে হচ্ছে কি 4 বাই কস আলফা কমা 0। তাহলে দুটো বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। তারপরে কি বলি দেখেন, এখানে বলা হয়েছে যে অক্ষ দুটি দিয়ে এই ছেদাংশ অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করো।
তাহলে সেই বিন্দুতে ধরি বিন্দুটি হলো, তাহলে এখানে লিখে দিই, তাহলে এখানে ধরি সরল রেখাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি এইচ কমা কে। ওকে, তাহলে এখানে যেই সরলরেখা আছে যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে এ আর বি বিন্দু ছেদ করেছে, তাহলে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি, এইচকে ধরলাম আমি। তাহলে এই স্থানাঙ্ক কত হবে, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে অতএব আমরা বলতে পারি অতএব এইচ কে ইকুয়াল টু আমরা বলতে পারি কি, দেখে নাও, তাহলে এইচ কে হবে কি 0 প্লাস 4/cos আলফা বাই 2, ওকে, কমা 4/sin আলফা প্লাস 0/2। তাহলে এটা আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক পাচ্ছি। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, 2 আর 4 কাটবে, তাহলে 2/cos আলফা কমা 2/sin আলফা, তাহলে এটা পাচ্ছি। তাহলে এই যে মধ্যবিন্দু পেলাম তার স্থানাঙ্ক পেয়ে গেলাম কি 2/cos আলফা কমা 2/sin আলফা। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এইচ ইকুয়াল টু 2/cos আলফা, তাহলে বা cos আলফা ইকুয়াল টু 2/h, আবার কি কে ইকুয়াল টু 2/sin আলফা ডিভাইডেড বা বলতে পারি কি sin আলফা ইকুয়াল টু 2/k। তাহলে এখানে sin আলফা পেয়ে গেলাম, cos আলফা পেয়ে গেলাম। ব্যাপারটা ভালো করে দেখে নাও। প্রথম আমরা কী করলাম, এই সরলরেখা যেটা দিয়েছিল লম্ব আকারে অভিলম্ব আকারে দিয়েছে সেটাকে ছেদিতাংশ আকারে বের করলাম। বের করার পর এই বিন্দু স্থানাঙ্ক বের করলাম। সেখানে বলা হয়েছে কি যে এই সরলরেখার মূল বিন্দু মধ্যবিন্দুগামী, যেটা দেখে এখানে বলেছে কি, এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখানো বলেছে এখানে যে মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ মধ্যবিন্দুগামী। তাহলে মধ্যবিন্দু ধরলাম এইচকে, ধরি সরলরেখাটির মধ্যবিন্দু হচ্ছে এইচকে। তাহলে এই সরলরেখার মধ্যবিন্দু কী হবে, যেটা স্থানাঙ্ক আমরা দূরে জানা আছে সেখান থেকে বের করলাম, তার সঙ্গে এইচকে ইকুয়াল করলাম। ওকে, ইকুয়াল করে এটা পেলাম। তাহলে এখানে বলতে পারি অতএব আমরা জানি সেটা কি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। ওকে, তাহলে এটা মানটা বসাবো এখানে। সাইন স্কোয়ার আলফা মানে কি, সাইন দেখে নাও 2/k তার হোল স্কোয়ার প্লাস এই কস স্কোয়ার মানে 2/h তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তার 2 স্কোয়ার 4 হয়ে যায়, তাহলে বা 4 বাইরে যাবে 1/k স্কোয়ার। একটা কাজ করি, এটা আমি উপর দিয়ে করছি, একটু এখানে মুছে দিচ্ছি আমি। তাহলে এখানে করছি দেখানো, তাহলে এখানে কত হবে, তাহলে বা 4/k স্কোয়ার প্লাস 4/h স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বা 4 কমন গেলে 1/h স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বা 1/h স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার ইকুয়াল টু 1/4। তাহলে এইচকে যদি আমি এক্স ওয়াই কনভার্ট করে দিই তাহলে কী বলতে পারি, তাহলে অতএব 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 1/4। তার সঞ্চার পথের সমীকরণ কী হচ্ছে, 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 1/4। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখো না, আজকে যে 6টা অঙ্ক করালাম, টোটাল 2 থেকে 6 নম্বরে 5টা অঙ্ক হয়েছে। যে অঙ্কগুলো করালাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। কোনো ডাউট থাকলে সেটা তোমরা কমেন্টে বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।